দ্বিতীয় দিনের যখন খেলা শুরু হয়, ওয়াহ কি ব্যাটিং করেছে জয়সওয়াল, কেএল রাহুল আর রবীন্দ্র জাদেজা। ভারতের খেলা দেখে ইংল্যান্ডের প্লেয়াররা হয়তো ভাবছিল যে তাদের ভারতে এসে খেলাটা একদম উচিত হয়নি। তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে শুরু থেকে বলি। দিনের খেলা শুরু হওয়ার সাথে সাথেই আমি ফোকাস করছিলাম জয়সওয়ালের ওপর, যে কালকে আগেই ইংল্যান্ডের বোলারদের পিটিএ একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছিল। কিন্তু যখন আপনি ক্রমাগত পেটাতে থাকবেন তখন তো রিস্ক হবেই, তাই না? তাই জয়সওয়াল 74 বলে 80 রান করে আউট হয়ে যায়। তবে জয়সওয়াল যেখানে ভালো খেলে আউট হয়, সেখানে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র ক্রমাগত ফেল মেরেই চলেছে। আজও শুভমান গিল মাত্র 23 রান করে আউট হয়, যার ফলে ভারত লাঞ্চ ব্রেক পর্যন্ত 222 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। তখন কেএল রাহুল আর শ্রেয়াস আইয়ার পিচেই ছিল। লাঞ্চের পরে সবার আগে ভারত প্রথমে ইংল্যান্ডের টোটাল স্কোর পার করে ইংল্যান্ডকেই উল্টে লিড দেওয়া শুরু করে দেয়। কেএল রাহুল খুব সুন্দর তো খেলছিল, কিন্তু মাত্র কয়েক রানের জন্য নিজের সেঞ্চুরি থেকে পেছনে পড়ে যায় সে। 86 রানের মাথায় আউট হয়ে তাকে ফিরতে হয় প্যাভিলনে। কেএল রাহুলের পেছন পেছন শ্রেয়াস আইয়ারও 35 রানে আউট হয়। তারপরেই মাঠে নামে রবীন্দ্র জাদেজা এসেই খুব সুন্দর খেলা শুরু করে দেয়, যার ফলে চায়ের ব্রেক পর্যন্ত ভারত 5 উইকেট হারিয়ে 309 রান করে ফেলে। তখন জাদেজা 45 রান করে নট আউট ছিল, আর কেএস ভারত 9 রানে খেলছিল। তারা দুজনে মিলে ইংল্যান্ডের ওপরে 63 রানের লিডও চড়িয়ে দিয়েছিল। চায়ের ব্রেকের পরেই জাদেজা নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলে। আর অন্যদিক থেকে কেএস ভারত ও ইংল্যান্ডের বোলারদের মুশকিলে ফেলে দিয়েছিল, কিন্তু 41 রানের মাথায় সে জোর উঠকে উইকেট দিয়ে বসে। ঠিক তারপরে আশ্বিনও 0 রানে আউট হয়ে যায়। তারপরেই 9 নম্বরে খেলতে আসে আকসার প্যাটেল এসে জাদেজার সাথে মিলে আবারও একটি পার্টনারশিপ করে ফেলে, যার ফলে দ্বিতীয় দিনের খেলা শেষ হতে হতে ভারত 421 রান করে ফেলে 7 উইকেটের বিনিময়ে। তার মানে ইংল্যান্ডের ওপরে ভারত এখন 175 রানের লিড চড়িয়ে দিয়েছে। আর এই 5 দিনের টেস্ট ম্যাচ 3 দিনেই শেষ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।